গেল না। এতদিন ধরে এই আশায় বুক বেঁধেছিলেন এবং আজকে অবশেষে সেই রায় সামনে এসেছে। খুব স্বাভাবিকভাবেই যারা মামলাকারী তাদের প্রতিক্রিয়া আপনাদের আমরা তুলে ধরছি। তারা উল্লসিত, উচ্ছ্বসিত, কেউ রং খেলছেন, হোলি খেলছেন, বলছেন এতদিন বিবর্ণ ছিল তাদের জীবন, এবার রং ফিরে এলো। আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে আছেন। সোমা, একটু আর বিভিন্ন ছবি আসছে, খুশির মুডে, একেবারে সেলিব্রেশনের মুডে আছেন। তারা কি বলছেন, মামলাকারীরা কি বলছেন? আর কোথাও কোনো রকম ভয়, তাদের মনে কোনো আশঙ্কা ছিল কিনা? কারণ এসএসসির চাকরিটাও তো বাতিল হয়ে গেছিল। আমি একেবারে সেই সেলিব্রেশনের ছবিটাই দেখাতে চাই, কারণ ৩২,০০০ শিক্ষক তাদের চাকরি থেকে গেল। দেখুন, এরা ৩২,০০০ ক্যান্ডিডেট, জীবন জীবিকা এদের বিপন্ন ছিল। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের চাকরি খারিজ করেছে। আজকের সেই রায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ প্রমাণ করলো যে সত্যের জয় হয়েছে এবং আইনের জয়, ৩২,০০০-এর জয়। ফলে সেই জয়ে এরা আজকের বাঁধ ভেঙে গেছে। এদের ৩ জন সহকর্মী মৃত্যু হয়েছে এই টেনশনে। গতকাল রায় বেরোবে বলে এরা কেউ ঘুমোতে পারেনি, সারা রাত ধরে এখানে চলে এসছে। ফলে স্বাভাবিক কারণে এটা এদের আজ আমরা জুডিশিয়ারি সিস্টেমের উপর পূর্ণ আস্থা যেটা ছিল সেটা মজুদ থাকলো। তার কারণ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা যে পক্ষপাতদুষ্ট ছিল, আজকে ডিভিশন বেঞ্চ সেটা পরিষ্কার করে দিয়েছে। আমাদের সেদিন আমাদের কথা না শুনে যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করে আমাদের এই সমগ্র ৩২,০০০ ফ্যামিলিকে এক অন্ধকারের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, সেটা আজকে সম্পূর্ণ আলো, সত্যের আলো দেখলো। আমরা শিক্ষক।